গত 28শে ফেব্রুয়ারি 2026-এ আমেরিকার ইরানের ওপর হামলা দিয়ে যে যুদ্ধের সূচনা হয়েছিল, সেই যুদ্ধের কয়েক মাস অতিক্রান্ত হয়ে গেছে। যুদ্ধ থামছিল না, ফলে সারা দুনিয়া জুড়েই একটা সংকট তৈরি হচ্ছিল। সেইখান থেকে আমেরিকা শেষ অবধি মুক্তি দিল দুনিয়াকে, যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ঘোষণা করলেন যে ইরান এবং আমেরিকার মধ্যে শান্তি চুক্তি হয়ে গেছে। সুইজারল্যান্ডের জেনেভায় তাদের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেল এবং সেখান থেকে এটা মনে হয়েছিল যে যাক, শেষ অবধি পৃথিবীতে শান্তি ফিরল। কিন্তু এরই মধ্যে যে মুহূর্তে চুক্তিটা স্বাক্ষর হয়েছিল, সঙ্গে সঙ্গে ইসরায়েলের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে তারা এই চুক্তি মানছে না। অর্থাৎ তারা লেবাননে যে হিজবুল্লাহ রয়েছে তাদের উপরে হামলা তারা জারি রাখবে। যে মুহূর্তে ইসরায়েল এই কথা বলল, ইরান সঙ্গে সঙ্গে জানিয়ে দিল যে যদি ইসরায়েল লেবাননের ওপর হামলা চালিয়ে যায় তাহলে তারা শান্তি চুক্তি মানবে না। এবারে এই ইসরায়েল লেবানের ওপর হামলা চালাবে কি চালাবে না, এই নিয়ে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস নেতানিয়াহু যুদ্ধ শুরু হয়ে গেল, যদিও মৌখিকভাবে যুদ্ধ চলছিল এবং তাদের মধ্যে ঝগড়া যে কি কোন জায়গায় পৌঁছেছিল সেইটা কিন্তু সারা দুনিয়া দেখলো। এবং এইখান থেকে আমেরিকা একটা প্ল্যানিং শুরু করলো যে কি এমন ব্যবস্থা করা যেতে পারে যাতে ইরানকে চাপে ফেলা যায়। মানে আজকে ইরান যে ধমকিটা দিচ্ছে ইসরায়েলকে নিয়ে, সেই ধমকি কি করে ব্যাকফায়ার করে ইরানকে। সেইখান থেকেই দুদিন আগে এই খবরটা এলো যে আমেরিকা ইসরায়েল এবং লেবাননের মধ্যে শান্তি চুক্তি করিয়ে দিয়েছে। তার মানে কি এখান থেকে এই বিষয়টার সমাপ্তি ঘটলো? না, এখান থেকে নতুন এক অশান্তির জন্ম নিল। কিরকম ভাবে? লেবানন আর ইসরায়েলের মধ্যে চুক্তি হয়েছে, শান্তি চুক্তি হয়েছে, এগ্রিমেন্ট হয়ে গেছে। কিন্তু যে মুহূর্তে এই এগ্রিমেন্ট হলো, সঙ্গে সঙ্গে লেবাননে অবস্থিত হিজবুল্লাহ তারা জানিয়ে দিল যে ইসরায়েল আর লেবাননের সরকারের মধ্যে যে এই চুক্তি সেটা তারা রিজেক্ট করছে, তারা মানছে না। এবং লেবানন সরকার যদি বলপূর্বক এই চুক্তিকে সফল করতে যায় তাহলে লেবাননই গৃহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। আসলে লেবাননের দক্ষিণ অংশেই হিজবুল্লাহর ঘাঁটি এবং সেখান থেকে হিজবুল্লাহ অপারেট করে, আর লেবাননের দক্ষিণ অংশের সঙ্গেই ইসরায়েলের বর্ডার। এইখান থেকেই হিজবুল্লাহ খুব সহজেই ইসরায়েল বর্ডারে গিয়ে হামলাগুলো চালায়। এইবারে ইরান এই সমস্ত বিষয়ে ইরান কিন্তু এখন গেছে ফেঁসে দুদিক থেকে। প্রথমত, ইরান যদি হিজবুল্লাহকে এখন বলে যে ভাই আর যুদ্ধ তুমি করবে না বা ইসরায়েলের ওপর তুমি অ্যাটাক করবে না, তাহলে হিজবুল্লাহর বক্তব্য হবে যে এতদিন ধরে ইরান যে যুদ্ধটা চালিয়ে গেছে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার কে সামলে, তার পেছনে কিন্তু হিজবুল্লাহর একটা অবদান আছে। কারণ হিজবুল্লাহ যদি ইসরায়েলকে ক্রমাগত অ্যাটাক না করে যেত এবং ইসরায়েল যদি ফ্রি হ্যান্ড পেত এবং শুধুমাত্র ইরানকেই টার্গেট করতে পারতো, তাহলে কিন্তু ইরানের পক্ষে টিকে থাকা অনেক মুশকিল হতো। কিন্তু যেহেতু হিজবুল্লাহ ক্রমশ হামলা চালিয়ে গেছে, ফলে ইসরায়েল ফুল প্লেজে ইরানের দিকে নজর দিতে পারেনি, কারণ তাকে হিজবুল্লাহর দিকেও নজর রাখতে হয়েছিল। এইবারে হিজবুল্লাহর বক্তব্য হবে যে এতদিন তুমি আমাকে ইউজ করলে, তোমার জন্য আমি যুদ্ধ করলাম, আর এখন তোমার সাথে যেহেতু যে শান্তি চুক্তিটা হয়েছে আমেরিকার, সেখান থেকে ইরান যে সমস্ত সুবিধাগুলো পাবে, মানে একদিকে তার যে সমস্ত অ্যাসেটগুলো সিজ করা আছে সেগুলো আনফ্রিজ হয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে তার উপরে যে স্যাংশন রয়েছে ইরানের ওপর তেল বিক্রির ক্ষেত্রে, সেই স্যাংশনকে তুলে নিয়েছে আমেরিকা। তার সঙ্গে সঙ্গে এই যে যুদ্ধের জন্য ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য $300 বিলিয়ন দেওয়া হবে। ফলে এই সমস্তগুলোকে কিন্তু ইরান যে একেবারে দেখবে না বা মাথায় রাখবে না, সেটা কিন্তু ইরানের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এবারে যদি হিজবুল্লাহকে বারণ করে তাহলে কিন্তু হিজবুল্লাহ বেঁকে বসবে এবং হিজবুল্লাহ কিন্তু তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য যতই ইরান তাদেরকে তৈরি করুক বা এতদিন ধরে অস্ত্র দিক, টাকা পয়সা দিক, তাই দিয়ে হিজবুল্লাহ এত শক্তিশালী হয়েছে। এইবারে ইরান যদি ধরেও নেওয়া যায় যে ইরান আর সেইভাবে সাপোর্ট যদি হিজবুল্লাহকে নাও করে, তার জন্য তো আমেরিকা আছেই। আমেরিকা চাইবে যে হিজবুল্লাহ শক্তিশালী হোক এবং লেবাননেই একটা গৃহযুদ্ধ তৈরি হয়ে যাক। তাহলে কি হলো? তাহলে লেবাননে নিজেরা ওরা মরতে থাকবে সরকারের সঙ্গে যুদ্ধ করে, আর ইসরায়েল আর আমেরিকা দুজনে বসে মজা নেবে। এই হচ্ছে প্ল্যানিং। ফলে হিজবুল্লাহকে বারণ করলে ইরানের জন্য সমূহ বিপদ। আবার যদি ইরান হিজবুল্লাহকে অ্যালাও করে ইসরায়েলের ওপর আক্রমণ করার জন্য, সেক্ষেত্রেও কিন্তু ইরানের জন্য বিপদ আছে। এক্ষেত্রে ইরানের বিপদটা হচ্ছে যে যদি হিজবুল্লাহকে তারা অ্যালাও করে তাহলে কিন্তু আমেরিকা
এবং ইসরায়েল মিলে ঠিক গাজায় যে জিনিসটা করেছে, যে একেবারে যা খুশি তাই আর কি, মানুষকে জাস্ট পুড়িয়ে দেওয়া হয়েছে, মেরে দেওয়া হয়েছে বা হাজার হাজার মানুষকে, ঠিক সেরকমই কিন্তু ইরানে প্ল্যান করবে। এবং এক্ষেত্রে আমেরিকা এটা বোঝাবার চেষ্টা করবে পুরো দুনিয়াকে যে দেখো, শান্তি চুক্তি আমি করেছি, ওদেরকে যা যা সুবিধা দেওয়ার সেই সমস্ত সুবিধা দেওয়া হয়েছে, সব কিছু আমি মেনে নিয়েছিলাম, কিন্তু যদি হিজবুল্লাহ ইসরায়েলের ওপর অ্যাটাকটা চালিয়ে যায়, তার মানে তো শান্তি চুক্তি মানা হলো না, ইরান মানলো না। কারণ ইরান বলেছিল লেবাননের ওপর ইসরায়েল যেন আক্রমণ না করে, ঠিক তেমন থেকে তো এটাও সুরক্ষিত করতে হবে যে যাতে লেবানন থেকে ইসরায়েলের ওপর হামলাটা না হয়, কিন্তু ইরান সেটা তো মানলো না। ফলে ইরান যেহেতু শান্তি চুক্তি ভঙ্গ করলো, তাই আমেরিকাকে অনেক বিপজ্জনক কোনো সিদ্ধান্ত নিতে হলো, যে সিদ্ধান্ত আমেরিকা নিতে চায়নি কিন্তু বাধ্য হয়ে নিতে হলো। এইটা কিন্তু আমেরিকার হাতে খেলাটা চলে আসবে। ফলে দুই দিক থেকেই কিন্তু ইরান এখন গেল ফেঁসে। আর ইরান এটা বুঝতে পেরেছে বলেই কিন্তু যে শান্তি চুক্তি হলো সবে সবে, ঠিক দুদিন আগেই কিন্তু হঠাৎ করেই ইরান ইয়েমেনের পাশ দিয়ে হরমুজ প্রণালী দিয়ে একটা জাহাজ আসছিল, কমার্শিয়াল জাহাজ, তার উপরে আক্রমণ করে। ইরানের বক্তব্য ছিল যে ইরানের দেওয়া নিয়মকানুন এই জাহাজ মানছিল না। সঙ্গে সঙ্গে আমেরিকা ইরানের একটি আইল্যান্ডে সেখানে হামলা করলো। সঙ্গে সঙ্গে ইরান আবার বাহারিনে ড্রোন অ্যাটাক করলো। তার মানে কিন্তু আবার নতুন করে যুদ্ধটা কিন্তু শুরু হয়ে গেল। এবারে এই সমস্ত বিষয় থেকে দেখুন, কেউ ফাঁসবে, কেউ উঠবে, কেউ লাভ হবে, কারুর ক্ষতি হবে, এই সমস্ত জিনিসগুলো তো থাকবে। কিন্তু সব কিছুর মধ্যে একটা জিনিস বোধহয় থেকেই যাচ্ছে, যে ক্রমাগত পৃথিবী জুড়ে আমরা বিভিন্ন শান্তি চুক্তির কথা শুনতে পাচ্ছি যে সাইন হয়ে যাচ্ছে, কিন্তু যুদ্ধগুলো ক্রমশ চলেই যাচ্ছে। আর এই যুদ্ধগুলো চলছে বলেই সারা দুনিয়ায় কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু মরছে। আর বোধহয় এই যে মৃত্যু মিছিল, সেটা থেকে এই মুহূর্তে আমাদের বেরিয়ে আসার কোনো রকম জায়গা আছে বলে আমার অন্তত মনে হচ্ছে না। তাই আমরা হয়তো অনেক শান্তি চুক্তি আগামী দিনেও দেখতে পাবো, কিন্তু যুদ্ধগুলো চলতেই থাকবে।